প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক, কিন্তু আধুনিক ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। আমরা নিজেকে বিশ্বাস করি যে আমরা তৃণমূলকে হারাতে চলেছি, এটাই শেষ কথা। কেউ মারা যাবেন না। আপনারাও সাংবাদিকরা পারলে সেখানে ওদেরকে ফলের রস খাইয়ে আসুন। এখানে এসআইআর হচ্ছে, সিএ এর ক্যাম্প চলছে। ভারতবর্ষের বাইরে থেকে এলে তাকে তো কিছু না কিছু নিয়ম শৃঙ্খলা মেনে আসতে হবে। তৃণমূলপন্থী মতুয়াদের একমাত্র দাবি ছিল হরিচাঁদ ঠাকুরদের যে আমাদের ভারতীয় নাগরিকত্ব চাই। সেই দাবির পাশে তো কেউ দাঁড়ায়নি। সিপিআইএম এর গৌতম দেব প্রথম সেখানে গিয়েছিলেন রাজনীতির অঙ্গনে টেনে আনার জন্য। তারপর বিজেপি গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী গেছেন। প্রধানমন্ত্রী বড় মাকে গিয়ে বলে এসেছিলেন যে আমরা বিষয়টা দেখছি। দীর্ঘদিনের ভারতবর্ষের মধ্যে উদ্বাস্তুদের যে দাবি ছিল নাগরিকত্বের দাবি, তার জন্য সিএ হয়েছে। কোভিড এর কারণে রুল ফ্রেম করতে দেরি হয়েছে। এখন ক্যাম্প চলছে, ওনাদের ফলের রস খাইয়ে ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। মানুষ উৎসাহী হয়ে কোনো কোনো জায়গায় ক্যাম্প করছেন। আমরা যতদূর জানি এই মুহূর্তে 783টি জায়গায়। কারোর যদি খিদে পায় আর তার সামনে যদি কেউ এক থালা ভাত নিয়ে আসে আর পাশ থেকে যদি কেউ বলে দেয় যে রাসায়নিক সার ব্যবহার হয়েছে, আজকে ভাতটা খাবেন না, সে কিন্তু খাবে। পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়। এই মানুষকে যে তৃণমূল কংগ্রেস অশিক্ষিত মনে করছে, এটাই এদের ডোবার অন্যতম আর একটু বড় কারণ। দেখুন, এসআইআর এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস একটি কারণেই করছে যে তৃণমূল কংগ্রেস জানে দুধে কতটা জল আছে, এক। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আন্দোলন, এই বিরোধিতার তীব্রতা, তার উদ্দেশ্য একটাই যে আগের সমস্ত ইস্যুগুলোকে ভুলিয়ে দেওয়া। তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা কি আপনার আরজি করের অভয়ার বাবা মাকে বিচার দিতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা রাস্তায় বসে থাকা যাদের মেধা প্রতারিত হয়েছে তাদের সুবিচার দিতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা পশ্চিমবঙ্গের স্কুলগুলোর হাল ফেলাতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা পশ্চিমবঙ্গের শিল্পপতিদের ভিন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে যাওয়াকে বন্ধ করতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা এই যে ছাত্রছাত্রীদের এক্সোডাস হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, সেটাকে বন্ধ করতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের হাল ফেরাতে পারবে? তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা তোলা বন্ধ করতে পারবে? 100 দিনের দুর্নীতি বন্ধ করতে পারবে? প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজকে বন্ধ করতে পারবে, নিয়ে চালু করতে পারবে? এই বিরোধিতার অর্থ হচ্ছে এইটাই। এইগুলোই মানুষের প্রশ্ন, অসংগঠিত শ্রমিকের প্রশ্ন, ভাগ চাষির প্রশ্ন, যে কৃষক ন্যূনতম সহায়তা মূল্য পায় না তার প্রশ্ন, আলু চাষিদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ তরুণীদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অসহায় মানুষের প্রশ্ন, যারা থানায় গেলে এফআইআর নেওয়া হয় না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসের কাছে নেই, আর তার জন্য এসআইআর কে ব্যবহার করা হচ্ছে। একটু অন্যরকম ছিল। তারাই আজকে জেলায় জেলায় আইনি সহায়তা কেন্দ্র বানাচ্ছে এবং সেই আইনি সহায়তা লিগাল সেল ওদের, তারা সভা করবে কিনা মানুষকে বোঝাতে যে এসআইআর ফর্ম কি করে ফিল আপ করতে হবে। দুরকম নীতি হয়ে গেল। দেখুন, এই নিয়ে তৃণমূল কংগ্রেস নিয়ে কোনো মানুষ ভাবিত নয়। মানুষ তৃণমূলকে গ্রহণ করেছিল কারণ মুখ্যমন্ত্রী বোঝাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে এবং সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে। মুখ্যমন্ত্রী এই বিশ্বাস করাতে পেরেছিলেন মানুষকে, এবং একটাই ইস্যু ছিল গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আজকে তৃণমূলের 15 বছরের পর গণতান্ত্রিক ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে সেটা রাজ্যের মানুষ বুঝেছে। সেটা তৃণমূল এর স্ববিরোধিতা, তৃণমূলের দু ধরনের কথাবার্তা, তৃণমূলের ওই ধরনের শব্দবন্ধ, কি সব বলেছেন নাকি কালকে মুখ্যমন্ত্রী, হতো কবিরা বিভিন্ন সময়, শক্তি চট্টোপাধ্যায় ব্যবস্থা করেছেন, বিভিন্ন ভাষা করেছেন, ভরতচন্দ্র সময় করা হয়েছে।